তো নতুন টপিক একদম। রাশিফল যে পোস্ট করি সবার ক্ষেত্রে মেলে না কেন? সবার প্রশ্ন থাকতে পারে কেন মেলে না রাশিফল? একজন লেখে মেলে, কেউ বলে মেলে না, কেউ বলে আমার কিছুই মেলে না। কেন মেলে না? এই মেলে নার কারণ হচ্ছে নক্ষত্র। এই নক্ষত্র যতক্ষণ না আপনার দেখা গেল যে আজকে ধরুন চলছে কন্যা রাশি, সাপোজ দেখা গেল কন্যা রাশি চলছে এবং তার দেখা গেল নক্ষত্র চলছে হচ্ছে হস্তা, এবং দেখা গেল আপনার ক্ষেত্রে ধরুন আপনার মিথুন রাশি, তার নক্ষত্র চলছে ধরুন আপনার জন্মগত নক্ষত্র, তার চলছে দেখা গেল পুনর্বসু নক্ষত্র, আপনি জন্মেছেন। তার মানে হস্ত নক্ষত্র কিন্তু আপনার ক্ষেত্রে ভালো না, ভালো নক্ষত্র নয়। তা যখন আপনার পুনর্বসু নক্ষত্র চলবে, জন্মেছেন যেহেতু, প্লাস যেহেতু হস্ত নক্ষত্র চন্দ্র চলবে, তখন কিন্তু আপনার দিনটি ভালো যাবে না। তাই রাশিফল হচ্ছে এক একটা নক্ষত্র থাকে, নক্ষত্র ভিত্তিক থাকে। একটা রাশির 3টে করে নক্ষত্র, যেমন ধরুন মেষ রাশির 3টে নক্ষত্র, বৃষর 3টে নক্ষত্র, মিথুনের 3টে নক্ষত্র, কর্কটের 3টে নক্ষত্র, 3 রকম ক্যারেক্টার। তা যখন আপনি তখন জন্মেছেন, দেখা গেল আপনি 82 বা 83 সালে জন্মেছেন বা 2000 সালে জন্মেছেন, তখন যে গ্রহর গোচর বা এখন যে 2026-এর গ্রহ গোচর এক নয়। হয়তো আমরা চন্দ্রের পর দিয়ে কোনো রকম গ্রহ পাস করি, যেমন 7.5 যেমন চলছে হচ্ছে কুম্ভের লাস্ট স্টেজ, মিনের সেকেন্ড স্টেজ, মেষের ফার্স্ট স্টেজ। তা যখন চলছে এই যে গোছর ফল যে ঘুরছে, এর তো কানেকশানগুলো তো আপনাকে ভোগ করতে হবে। তবে রাশির উপর দিয়ে যখনই কোনো গ্রহ যাবে, সেই গ্রহর কিন্তু ক্যারেক্টার আপনাকে কিন্তু ফল স্বরূপ পেতে হবে। আমরা যেটা ট্রানজিট ফল বা গোচর ফল যেটা বলি, সেটা হচ্ছে আপনার জন্ম নক্ষত্র বা জন্ম রাশি। আমি জানি এই যে চন্দ্র চলছে অমুক রাশি আপনার, আপনি জানেন আমার এই রাশি। তা রাশি হলে তো সব মিলবে না, হয়তো এখন আপনার লগ্ন আলাদা, তার মধ্যে নবতারা চক্র দেখতে হবে, স্বর্ণালী চক্র দেখতে হবে, পতাকি চক্র দেখতে হবে। একটা চার্ট ওইভাবে বিচার হয় না, জ্যোতিষটাকে বুঝতে হবে। আমার মিলছে না, অমুকের মিলছে, তার কেন মিলছে না, আমার কেন তার মিলছে, আমার মিলছে না কেন কেন? তাই রাশি হচ্ছে আমাদের মেন্টালটাকে অ্যাবজর্ব করে, আমি কেমন মেন্টালিটি আমার, এবং চন্দ্র যে ঘরে থাকবে সেই তার ক্যারেক্টার তৈরি করবে। চন্দ্রের সই যার মেষ রাশি ঘরে চন্দ্রের সই যদি চন্দ্র থাকে তার মানে আমরা মেষ রাশি, তুলার ঘরে থাকে চন্দ্র তার মানে আমার তুলা রাশি, মকর রাশি ঘরে থাকবে তার মানে আমরা মকর রাশি, তুলা রাশি ঘরে থাকবে তাহলে তুলা রাশি চন্দ্র থাকবে সেটা ইয়ে রাশি হবে, তুলা রাশি হবে। তুলা রাশির ক্যারেক্টার কেমন হবে, মেষের ক্যারেক্টার আলাদা হবে। এবার তুলা রাশির মধ্যে 3টে ক্যারেক্টার আছে, কারো চিত্তা নক্ষত্রের জন্ম, কারো সাথী জন্ম, কারো বিশাখা জন্ম। বৃহস্পতি ক্যারেক্টার পাবে, রাহুর ক্যারেক্টার পাবে, মঙ্গলের ক্যারেক্টার পাবে। জ্যোতিষটা তো সোয়া জিনিস নয়, জিনিসটা টোটালি ভালোভাবে বুঝতে হবে। এবার দেখুন লগ্ন, আপনি যে কতটা কার্যকরতার ক্ষমতা আপনার, এই লগ্ন থেকে কিন্তু বিচার করা হয়। অ্যান্টোক্লাইজ যে লগ্ন থাকবে তার থেকে পরপর ঘরে থাকবে। এই ভাব দেখা গেল পঞ্চম ভাব, দ্বিতীয় ভাব, লগ্ন ভাব, সপ্তম ভাব, চতুর্থ ভাব, ষষ্ঠ ভাব, নবম ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব, একাদশ ভাব, দশম ভাব। এই যে ভাবের ক্ষেত্রে দেখতে হবে যে দেখা গেলো আপনার লগ্ন বৃশ্চিক, সাপোজ বুঝাচ্ছি লগ্ন বৃশ্চিক, সে বৃশ্চিকে দেখা গেলো আপনার বিশাখা সবে ঢুকেছে, সবে দেখা গেলো বিশাখা সবে ঢুকেছে, তার মানে সবে বৃশ্চিকে ঢুকেছে সে। তার মানে কি হলো, বৃশ্চিকে যে প্রবেশ করলো তার যে ডিগ্রি, তারপর 30 ডিগ্রির মধ্যে সে হয়তো 10 ডিগ্রি ঢুকলো, তবে 20 ডিগ্রির বলবৎটা কি পেলো? তাই এখানে তাহলে কিন্তু 20 ডিগ্রি কিন্তু একটা গ্যাপ থাকলো। এবার দেখা গেলো যে আপনি দেখছেন যে আপনার বৃষ রাশির ঘরে রবি এবং বুধ রয়েছে, তাহলে ভাবছেন সপ্তম ঘরে রয়েছে, ভাবতেই পারেন তো লগ্ন সপ্তম ভাবে রয়েছে। এবার ডিগ্রি দেখতে হবে যে সেটাকে সপ্তম ভাবের ফল দেবে নাকি ষষ্ঠের ফল দেবে নাকি পঞ্চমের ফল দেবে। যদি দেখা গেল আপনি বৃশ্চিকে ঢুকছেন, এখানে 10 ডিগ্রি পেলেন, তবে 20 ডিগ্রি গ্যাপ গেল, মানে 30 ডিগ্রি করে যদি হয় একটা ঘর,
এক ধনু 2, ধনু 1, মকর 2, কুম্ভ 3, মীন 4, 5, 6, তা 318, 180 ডিগ্রি, এতে 20 ডিগ্রি, তার মানে কিন্তু 200 ডিগ্রি কিন্তু হয়ে গেল। এটাই হচ্ছে কানেকশন। রবি যে থাকলে, সপ্তমে থাকলে যে বলাবত্তা দারুণ আপনাকে ফল দেবে, এবার সেই আপনাকে লগ্নে দৃষ্টি করছেই কিনা ওটাই ফ্যাক্টর। হয়তো দেখো সেটা আড়াআড়ি দৃষ্টি, ফুল ফর্মে যে পুরো একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলের দৃষ্টি সেটা হয়তো না করতে পারে, তার হয়তো তখন সব মিলবে না। এটা হচ্ছে তখন কি করতে হবে, আপনার লগ্ন ডিগ্রি, লগ্ন রাশির ডিগ্রি, তারপরে আবার নবাংশ দেখতে হবে, দশমাংশ দেখতে হবে, সপ্তমাংশ দেখতে হবে, ভাবচলিত দেখতে হবে, তবেই আপনার রাশিফল মিলবে। এবার যদি দেখা গেলো আজকে ধরুন হয়তো এমন দিন আজকে দেখা গেলো কন্যা রাশি চলছে, দেখো কন্যা রাশি চলছে আজকে, হয়তো আপনার দেখা গেলো রাশি দেখা গেলো আপনার ক্ষেত্রে সিংহ রাশি, তাহলে ভালো না ফল পেতে পারেন। শনি যে সর্বসময় যে আপনার ক্ষেত্রে খারাপ ফল দেবে তা কিন্তু নয়, শনি আপনাকে কিন্তু ভালো ফল দিতে পারে। যেমন এখন ধরো মেষ রাশির মেষ লগ্নের সাড়ে চলছে, মীন রাশি মীন লগ্ন সাড়ে চলছে, কুম্ভের লাস্টের লাস্টের চলছে, তবে এই যে সাড়ে সাতের এফেক্টেড, সাড়ে তো উপর তো সারা জীবন থাকে না, সবার জীবনে 30 বছর অন্তর সাড়ে সাথে আসে। আগে নিজের জন্মসাল বিচার করাতে হবে, ভাব স্ফুট দেখতে হবে, ডিগ্রিটা বারবার বলে ডিগ্রি এবং ভাব। হয়তো দেখা গেলো আপনার নেটাল ছেলে দেখা গেলো যে আপনার দেখছে রবি বুধ রয়েছে সপ্তমে, ভাবচোতে গিয়ে দেখছে ষষ্ঠে বসে হয়েছে, বা নবংশে গিয়ে দেখছেন আপনি আপনার লগ্ন চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি করে হবে? দেখা গেলো আপনি দেখছেন যে আপনার বৃশ্চিক লগ্ন, নবমপতি চন্দ্র, সেই চন্দ্র বলবত্তা দেখা গেলো সিংহ রাশিতে বসে আছে, নবমপতি দশমে বসে রয়েছে, দেখা গেলো আপনার লগ্নে যতক্ষণ না মিত্র দশা চলবে ততক্ষণ আপনি ভালো ফল পাবেন না রাশির এবং লগ্নের। যদি বৃশ্চিক লগ্নের যেমন রাজকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, তার যদি দশা পায়, সেই বৃহস্পতি যদি ভালো ঘরে থাকে ভালো ফল পাবে, যদি খারাপ, যেমন রাহু শনি যদি দশা চলন্ত দশা ভালো ফল পাবে না, কেতু ভালো পাবে, শনি মিশ্র পাবে, শনি ভালো পাবে না, বুধ মিশ্র পাবে, রবি ভালো পাবে, অগ্নি পৃথিবী বায়ু জল এগুলো বিচার করে দেখতে হবে কোন ঘরে কী ক্যারেক্টার লোক সে কাজ করবে, কতটাতে সাকসেস পাবে। বারবার বলি, চারটা বিচার করে দেখতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে আমার ভাগ্য বিচার হবে। হুটহাট করে কোনো রকমভাবে কিন্তু বলে দিলে কিন্তু সম্ভবপর নয়। তাই সবার জন্য রাশিফল মিলতে গেলে আপনার চারটা পারফেক্ট, আপনার কুষ্টিটা পারফেক্ট। আমরা যে ভিডিও বানাই সেটা গোচর ফল বা ট্রানজিট ফল, এটা নিয়ে আমরা ভিডিও বানাই, যে জ্যোতিষী জানে সেই বানাবে। বুঝডিকের দিন শেষ হয়ে গেছে, অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স, এটা দেখতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।